কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রায়দিঘি। ৭০টিরও বেশি বাড়ির ছাউনি উড়ে গেছে, ভেঙে পড়েছে গাছ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিপর্যস্ত রায়দিঘির কুমোরপাড়া। প্রথম আমার জ্ঞানে, আজ ৫০ বছর বয়স হয়ে গেল, এই ৫০ বছরে আমার প্রথম এই জ্ঞান ঝড়টা দেখলাম। কিরম ঝড়টা গুলন ঝড়, যেটাকে সাইক্লোন বলে। পাক দিয়ে ঝড়টা এলো, এসে বেরিয়ে গেল। একটাও অ্যালবেস্টার নেই, ঘরের মুশারি পাকা উড়ে নিয়ে গিয়ে পাশে গিয়ে বাগানে পড়েছে, পাকা উড়িয়ে নিয়েছি। মুশারি কোথায় নিয়ে চলে গেছে, মুশারি এখন পাইনি। আর ঘরের অ্যালবেস্টারও একটাও দেখতে পাইনি, যে একটু অ্যালবেস্টারের টুকরো তো পাবো। ওপারে বাগানে গিয়ে দেখতেছি একটু অ্যালবেস্টারের টুকরো পড়ে আছে, আর মোটকা ৩ লোকের বাগানে গিয়ে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক অলোক জলদাতা। সত্যি যত আমরা পরিদর্শন করছি তত আমাদের সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যে আমরা প্রথমে প্রায় ৫০টার মতো খবর পেয়েছিলাম, আমরা সেরকম ৫০টা বাড়ি ভিজিট করার পর কিন্তু দেখছি আরও অনেক বাড়ি আছে। আমরা সকাল ৯টার দিকে আজকে এই কুমড়োপাড়া অঞ্চলে সকাল ৯টা নাগাদ হঠাৎ করে একটা টর্নেডো ঝড় কিছু অংশের উপর দিয়ে চলে গেছে, এবং যে অংশের উপর দিয়ে গেছে সেখানে বড় বড় গাছ থেকে আরম্ভ করে রাস্তা সমেত গাছ সমেত উপড়ে পড়েছে। মানুষের ঘরদোর ভেঙে গেছে, চাল যেগুলো হচ্ছে অ্যাজবেস্টার দেওয়া বাড়ি সেগুলো অ্যাজবেস্টার পুরো উড়ে গেছে। তবে আমরা ভীষণ রকমভাবে অবশ্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে কেউ হতাহত হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা কিন্তু অবশ্যই প্রশাসনের মাধ্যমে খবর নিচ্ছেন। আমরা এখানে এসেছি, মানুষের দুর্দশার কথা দেখছি, প্রশাসনিকভাবে ইমিডিয়েটভাবে যেটা রিলিফ তারপরে সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে।